আমার স্বামী নারী পাচারের ব্যবসা করত। আমার স্বামী নারী পাচার করার ব্যবসা করত। তো এরকম হাজারো মেয়ে ব্যবসা করছে। তার একটা কোম্পানি ছিল, এটা নারী ব্যবসার, দেহ ব্যবসা। সে এই দেহ ব্যবসা করে সংসার চালাইছে, ছেলের পড়াশোনার খরচ, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ সব কিছু চালাইতো এই দেহ ব্যবসা করে আমার হাজব্যান্ড। আমি কখনোই জানতাম না এই ঘটনাটা। তো আমি প্রায় সময় জিজ্ঞাসা করতাম, আসলে তুমি কি বিজনেস করো? একদিন আমার কাছে 5 লক্ষ টাকা চাইছে, যে আমাকে 5 লক্ষ টাকা দাও, আমার বিজনেসে আমি খাটাবো। তা আমি ভাবছি আমার হাজব্যান্ড কোনো বড় বিজনেসম্যান, সে বিজনেসে টাকা খাটাবে। তো তাকে আমি 5 লক্ষ টাকা আমার বাবার বাড়ি থেকে এনে আমি দেই। দেওয়ার পরে সে 5 লক্ষ টাকা সে নারী ব্যবসার পিছনে সে লাগায়, মানে যেখানে সে নারী ব্যবসা করে বা নারীদেরকে পাচার করে, ওই বিল্ডিংকে মজবুত করে সে ভালো করে আর কি ফাউন্ডেশন দিয়ে তৈরি করছে। করার পর ওখানে আমার হাজব্যান্ড নারী ব্যবসা করে। সেটা হচ্ছে আপনার ঢাকা মতিঝিল। ওখানে আমি আবার ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি, আমার নিজস্ব বাড়ি নেই, মতিঝিল। তো তার 1 ঘন্টা রাস্তা দূরে এরকম একটা জায়গায় আমার হাজব্যান্ড নারী ব্যবসার আপনার তার প্রতিষ্ঠান। তো একদিন আমি ওই রাস্তা দিয়ে যখন যাই, তখন কিছু ছেলে আমাকে, আমি তো বোরকা পরা ছিলাম, মুখ ঢাকা ছিল, তো থাকার পরে তারা আমাকে কিডন্যাপ করে আমার হাজব্যান্ডের নারী ব্যবসার ওখানে আমাকে পাচার করে দেয়। দেওয়ার পর ওই রাত্রে আমার হাজব্যান্ডও আপনার ওই এক মেয়েদের সাথে, আমার মেয়েও সেক্সের, আমার স্বামী সেক্সের কাজ করে এক একটা মেয়ের সাথে। তো আমাকে যে রুমে নিয়ে বন্দি করা হয়েছে, সেই রুমে আমার স্বামী রাত্রে আসবে, তার প্রোগ্রাম। তা আমার স্বামী তো মনে করছে খুব রূপসী সুন্দরী মেয়ে, তার জন্য অপেক্ষা করতেছে রুমে। তো আমি আবার অন্যদিকে ঘুরে বসে আছিলাম, তখন সে পিছনে থেকে আমাকে ধরে, আমাকে পিছন থেকে চুমো দেওয়া শুরু করে দিছে। চুমো দেওয়া, পাজা করে ধরে আমাকে সমানে চুমো দেওয়া শুরু করছে। পিছনে যখন আমি ঘুরলাম, তখন সে আমার দিকে তাকায় একদম অবাক হয়ে যায়, কি ব্যাপার তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আমিও ঘাবড়ে যাই, তুমি এখানে কি করো? কয় আমাকে এখানে ধরে নিয়ে আসছে, মেয়ে পাচার করে এখানে আমার ধরে নিয়ে আসছে। মানে আমার সাথে আমার স্বামী অভিনয় শুরু করছে। আর সে যে অভিনয় করতেছে এটা আমি বুঝতে পারছি। বুঝতে পারার পরে আমি তাকে কিছু বলি নাই, না বলে আমি চুপচাপ বাসায় চলে আসছি। এই জন্য, কারণ আমি চিন্তা করছি এখন যদি আমি কোনো সারা শব্দ দেই, এমন আছে সে আমাকে মেরে ফেলতে পারে, যেহেতু তার কথা ফাঁস হয়ে গেছে। এই জন্য আমি চুপ করে বাসায় চলে আসি, আর সব তথ্য তার নামে আমি রেকর্ড করে নিয়ে আসি। নিয়ে আসার পর সরাসরি আমি থানায় চলে যাই। থানায় চলে যাইয়া আমার স্বামীর নামে আমি নারী নির্যাতনের কেস দিয়ে দিই, যে সে বিভিন্ন ধরনের জোয়ান মেয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সে বিক্রি করে পাচার করে দেয়। আর সে আপনার মেয়েলি ব্যবসা করে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ব্যবসা। এই কেস দিয়ে আমার স্বামীকে আমি থানায় ঢুকাই দিই। থানায় ঢুকাই দেওয়ার পরে মেন কথা আমি স্বীকার করি, যেদিন আমাকে ধরে নিয়ে গেছে সেদিনই আমি অনেক কান্না করছি রুমের ভিতরে, যে আল্লাহ আমি কোন পাপ করছি, আমাকে ধরে নিয়ে আসছে কোন জায়গায়, না জানি কোন জায়গায়, কিন্তু এমন জায়গায় ধরে নিয়েছে যে জায়গায় আমার স্বামী ছোট ছোট বাচ্চা মেয়ে পাচার করে, 13-14 বছরের মেয়েকে এখানে আইনা আপনার ব্যবসা করে সে লক্ষ লক্ষ টাকা কামাই করে। অথচ আমাকে বলছে সে বড় বিজনেসম্যান, সে আমাকে বলছে এই কথা। সে যে এই নারী পাচারকারী ব্যবসা করে তা আমি জানি না, কিন্তু
তার রিসিপশনে যে মেয়ে থাকে ওই মেয়ের কাছ থেকে আমি সব তথ্য নিয়ে তারপরে আমাকে দিতে চান এই তথ্য। যখন আমি বলছি আপনাদের এই অফিসের যে মালিক তার ওয়াইফ আমি এই কথা যখন বলছি, বলার পর তখন সে আমাকে সম্পূর্ণ ডিটেল দিতে বাধ্য। আমি স্ক্রিনশট মেরে সব কিছু আমি নিয়ে আসি। নিয়ে আসার পর সরাসরি আমি থানায় চলে যাই। থানায় চলে যাওয়ার পর আমার স্বামী বা আমার স্বামীর অফিসে যত কলিগ লোক আছে সবাইকে, থানার ওসি সবাই আইসা হাতে নাতে অনেক মেয়ে সহ তাকে ধরে ফেলে তারপরে আমি তাকে থানার ভিতরে একটা কথাই বলছি, তুমি তো আমার স্বামী হওয়ার কোনো যোগ্যই ছিল না, কখনোই ছিল না, এখন তো নাই, আগেও ছিল না। সবসময় একটা কথা মনে রাখবা, যে মানুষ নাকি অল্পতে সুখী থাকে না তাকে কোটি কোটি টাকা দিলেও সে কখনোই সুখী হতে পারে না। কথাটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? আমি তোমার কাছে বাড়ি ঘর বিলাসিতা কিছুই চাই নাই, কোনো দিন কিছু চাই নাই। চাইছি একটা ভালো স্বামী, কারণ আমার বাবার অনেক কোটিপতি ছিল, আমার বাবার একমাত্র মেয়ে আমি ছিলাম, আমার বাবার যত সয় সম্পত্তি আছে সব কিছুই আমার। কিন্তু আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি যখন শুনছি তুমি মেয়ে পাচার করো, যখন আমি শুনছি তুমি মেয়েলি ব্যবসা করো। আমার জমিনের নিচের মাটি সরে গেছে তোমার এই কথা শোনার পর। তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি এমন স্বামী আমার থাকার থেকে আমি বিধবা থাকবো তার থেকে অনেক ভালো। তখন আমার স্বামীর প্রায় আপনার 20 বছরের আপনার জেলে থাকার জন্য রায় হয়ে যায়। 20 বছর সে জেলে থাকবে, এটা তার রায় হয়ে যায়। হয়ে যাওয়ার পর আমি খুব প্রশান্তি পাই, কারণ সে যেসব মেয়েদের সাথে এই ধরনের নোংরামি করছে তাদের হয়ে আমি তাদেরকে সঠিক বিচার দিতে পারছি। এটাই আমি আমার কাছে অনেক বড় নিজেকে ধন্য মনে করি। তো আপনারা কে কে এরকম সত্যের পথে আর এরকম ন্যায়ের পথে চলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর আপনাদের স্বামী যদি আমার স্বামীর মতো এরকম করে অবশ্যই আপনারা এই ধরনের পদক্ষেপই নেবেন যেটা আমি নিচ্ছি। সবসময় একটা কথা মনে রাখবেন, দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো।